বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। দেখো, গত পর্বে আমরা শিখেছিলাম যে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং আজকে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, বিষয়টি হচ্ছে আজকে বিষমবাহু ত্রিভুজ। বাহু ত্রিভুজ। তাহলে চলো আজকে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এমসিকিউ এবং প্র্যাকটিস করব। দেখো, এমসিকিউ মিশন প্র্যাকটিস। চলো, একটি ত্রিভুজের তাহলে একটি দাগ দেখো। এখানে প্রশ্ন হলো, একটি ত্রিভুজের তিনটি বাহু। একটি ত্রিভুজের তিনটি বাহু 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার হলে এক বিষয়বুষ বাহু ত্রিভুজ। 1 নম্বরের তোমার প্রশ্নগুলো হলো, এক, যে এটি বিষম বাহু ত্রিভুজ। তাহলে 2 নম্বরের বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, এর অর্ধ পরিসীমা 9 সেন্টিমিটার। এর অর্ধ পরিসীমা 9 সেন্টিমিটার। 3 নম্বরের অপশন দেখো, এখানে এর ক্ষেত্রফল, এর ক্ষেত্র 14.7 বর্গ সেন্টিমিটার। 4টি কোশ্চেন এখানে দেওয়া আছে। আমরা দেখি তাহলে অপশনগুলো একটু দেখে নাও। প্রশ্নটি কুমিল্লা বোর্ডে আসছিল 23 সালে। কুমিল্লা বোর্ড 2023-এ প্রশ্নটি এসএসসি পরীক্ষায় এসেছিল। তাহলে আমরা এখন দেখো যে 1 নম্বর অপশন, এখানে দেখো যে 1 ও 2, খ 1, 3, 1 ও 3, ঘ হলো 2, 3, 2 ও 3, আর ঘ হচ্ছে 1, 2 ও 3। 3টি অপশন দেওয়া আছে। তথ্য দেখো। এবার আমরা দেখি কোন প্রশ্নটি সঠিক সেটি বের করার তথ্য ব্যাখ্যা। তাহলে 1 নম্বরে আছে যে বিষমবাহু ত্রিভুজ। এটি বিষমবাহু ত্রিভুজ, কারণ হচ্ছে 1 হচ্ছে তোমার বিষমবাহু ত্রিভুজ। কারণ আমরা জানি যে একটি ত্রিভুজের 3টি বাহু 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে
যে কোনো ত্রিভুজের তিনটি বাহু যদি পরস্পর অসমান হয় তাহলে ত্রিভুজটি কী ধরনের হয়? বিষমবাহু ত্রিভুজ। তাহলে এটি বিষমবাহু ত্রিভুজ, এটি কিন্তু সঠিক। তাহলে 2 নম্বরে দেখো যে এটি বিষমবাহু ত্রিভুজ, তথ্য ব্যাখ্যা। বাহুগুলি পরস্পর সমান নয়। এখানে দেখো যে আমি যদি ব্যাখ্যা করি একে, তাহলে এ বাহু নট বি বাহু নট ইকুয়াল টু হচ্ছে সি বাহু। যেহেতু তিনটি বাহুই পরস্পর সমান নয়, এ বাহু নট বি বাহু নট ইকুয়াল টু সি বাহু, তাহলে কোনো বাহুই যদি ত্রিভুজের সমান না হয়, যেমন মনে করো এ বাহু এই বি বাহু, মনে করো সি বাহু এটি যদি 7 হয়, এটি 6, এটি হচ্ছে 5। আমরা সংজ্ঞায় শিখেছি যে কোনো ত্রিভুজের তিনটি বাহুই যদি পরস্পর অসমান হয় তাহলে সেটি হবে তোমার বিষমবাহু ত্রিভুজ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো যে এই ত্রিভুজের কোনো বাহুই সমান নয়। তাহলে 2 নম্বরের যদি ব্যাখ্যা করি, দেখো যে এর অর্ধ পরিসীমা, এখানে ত্রিভুজটির এ বি সি, এই ত্রিভুজটির দেখো অর্ধ পরিসীমা আমরা জানি এস। তাহলে অর্ধ পরিসীমার সূত্র অর্ধ পরিসীমা, দেখো অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু আমরা জানি যে এইখানে দেখো 7 যোগ 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি বাই 2, অর্থাৎ ত্রিভুজের পরিসীমা হলো 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা এখানে পেলাম, দেখো 7, 6, 13 আর 14, 15। তাহলে এইখানে হলো 7, 6, 6, 2, 8, এই হলো 15, 13, 14, 15 ভাগ 2, তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে তোমার 7.5। তাহলে এটি কিন্তু দেওয়া আছে অর্ধ পরিসীমা 9 সেন্টিমিটার। তাহলে এটি সঠিক নয়, এটি কিন্তু সঠিক নয়। এবার দেখি ত্রিভুজটির ক্ষেত্রফল 3 নম্বরে। তাহলে 3 নম্বরে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, আমরা দেখি যে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে আমরা 5, 6 ভুল করলাম কিনা দেখো, সরি, এখানে হবে তোমার 18। তাহলে এটি সঠিক হবে। যদি মনে করো এটি আমি ভুল করেছিলাম, এইখানে এটি হচ্ছে তোমার 7, 5, 6, 13 আর এইখানে হবে যেমন 5, 7, 6, 5, তাহলে যোগ করলে 6, 12, 13 আর হলো 5 এ 18। এই 18কে তুমি যদি ভাগ দাও তাহলে এখানে পাইতেছে আমি 2, 9। তাহলে এটি সঠিক হবে। তাহলে এটি সঠিক 9, অর্ধ পরিসীমা হচ্ছে 9 সেন্টিমিটার। দেখো এখন 3 নম্বরের ব্যাখ্যাটা দেখো, এর ক্ষেত্রফল, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্র, দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা লিখতে পারি যে √s ইন্টু, যদি এটি এ বাহু, এটি ধরো বি বাহু আর এটি ধরে নাও সি বাহু, তাহলে এটি যদি সি হয় আমরা লিখতে পারি এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এটি হচ্ছে তোমার সূত্র। আর আমরা এখন এস হলো এখানে দেখতেই পাচ্ছ অর্ধ পরিসীমা 9, এটি বসিয়ে দাও যে 9। তাহলে 9 মাইনাস এর মান আমরা ধরে নিছি 7, এস এর মান তো 9 জানোই, বি এর মান 6 আর সি এর মান যদি 5 হয়, তাহলে আমরা দেখি 9 গুণন 9 থেকে 7 গেলে 2, 6 গেলে 3 বাদ গেল আর 9 থেকে 5 গেলে 4। তাহলে সবগুলি রাশি এখন আমরা গুণ করি। দেখো গুণ করলে কত আসে, ক্যালকুলেটর চাপো,
এইখানে আমরা গুণ করতে পারি, যেমন 3 4 12, 12 দুগুণে 24, তারপরে দেখো 12 12 দুগুণে হলো 24 আর 9 গুণ দাও, দেখো কত আসে। এইখানে 216 আসে। তাহলে 200√216, এটিকে যদি তুমি বর্গমূল করো তাহলে দেখো কত আসে। 216 একে বর্গমূল করলে দেখো আসে 14.7, কাছাকাছি 14.7 বর্গ সেন্টিমিটার। তাহলে 14.7 বর্গ সেন্টিমিটার আসে, এটি দেখো। তাহলে এইটিও কারেক্ট উত্তর। বা তাহলে আমার 1 2 3, এই যে এখানে 3টি প্রশ্নের যেহেতু সঠিক, তাহলে আমার 4 নম্বর অপশনটি হচ্ছে সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন তাহলে আমরা এরকম আরও কিছু উদাহরণ সমাধান করার চেষ্টা করি। এটি মনে করি যে তোমাদের সকলেরই পরিষ্কার। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে আমরা এটি এখন মুছে নেই। ওকে, দেখো এরকম আরও বহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করার চেষ্টা করি। ওকে, এইবার তাহলে আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের। দেখো যে আমরা এবার করেছি যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সমাধান। এইবার একটু দেখো যে আমরা যাইব এবার চতুর্ভুজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা। এবার চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান। সমস্যা ও সমাধান। দেখো চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা এবং সমাধানগুলো। এইখানে দেখো যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। প্রশ্নটা হলো এরকম, দেখো যে একটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য তোমার প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, দেখো, এবং পরিসীমা 30 সেন্টিমিটার হলে 30 সেন্টিমিটার হলে দেখো যে আয়তক্ষেত্রের প্রস্থ কত মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ কত মিটার সেটা বের করতে হবে। দেখো চট্টগ্রাম বোর্ড প্রশ্নটি 24 সালে এসেছিল, বোর্ড যেটি 24 সালে এসেছিল। এবার অপশানগুলো দেখো, ক 6 বর্গ মিটার, খ 9 বর্গ মিটার, গ 18 বর্গ মিটার, ঘ 36 বর্গ মিটার। আশা করি তোমরা এটা বুঝতেই পেরেছ। তাহলে তথ্য ব্যাখ্যা, দড়ি আয়তক্ষেত্রের প্রস্থ। তথ্য ব্যাখ্যা, দেখো ধরি আয়ত ক্ষেত্রের প্রস্থ আমরা ধরলাম
এক্স মিটার এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরলাম, যেহেতু বলা হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে এক্স প্লাস 3, এটি তো 3 মিটার বেশি। অতএব আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা জানি। অতএব আয়তক্ষেত্রের পরিসীমা বলো। অতএব আয়তক্ষেত্রের প্রস্থ কত আমার কাছে জিজ্ঞাসা, তাহলে আমরা জানি তো যে সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা আমরা জানি যে আয়তক্ষেত্রের দুটো দৈর্ঘ্য থাকে আর দুটো প্রস্থ থাকে। তাহলে দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ আমরা লিখতে পারি যে দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থ, তাহলে 2 দ্বারা যদি দৈর্ঘ্যকে গুণ করি তাহলে দুটো দৈর্ঘ্য, যোগ দিলাম প্রস্থর যদি 2 দ্বারা গুণ করি তাহলে দুটো প্রস্থ। এই আয়তক্ষেত্রের পরিসীমা হলো সহজ কথায় যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তোমরা যদি খেয়াল করো যে আয়তক্ষেত্র যদি এরকম হয়, কারণ আমরা জানি যে চতুর্ভুজে বিপরীত বাহু দুটি সমান, তাহলে মনে করো এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, তাহলে এইখানে এডি বাহু সমান হচ্ছে বিসি বাহু, আবার এবি বাহু সমান হবে সিডি বাহু। তাহলে আয়তক্ষেত্রের দুটোই দৈর্ঘ্য হলো এডি আর হচ্ছে বিসি, তাহলে দুটো দৈর্ঘ্য আর হচ্ছে তোমার এবি বাহু আর হলো সিডি বাহু দুটো প্রস্থ। এই কারণে আমরা দুটোকে কমন নিয়ে একসাথে লিখে ফেলেছি। এখানে 2 দৈর্ঘ্য থেকে 2টা কমন গেলে 2 দৈর্ঘ্য গুণ করলে হবে 2 প্রস্থ। তাহলে আমরা এটির মান বসিয়ে দাও। দৈর্ঘ্যের মান হচ্ছে এক্স প্লাস 3 আর প্রস্থের মান তো আমরা ধরিয়ে নিচ্ছিলাম এক্স। তাহলে আমরা এটি গুণ করতে পারি। দেখো 2 ইন্টু, যেহেতু এক্স আর এক্স 2x প্লাস 3, এইখানে আমরা লিখতে পারি 2 দ্বারা গুণ করে ফেলা। দেখো 2 গুণে 4 প্লাস 3 গুণে 6, এই আমরা পেলাম আয়তক্ষেত্রের পরিসীমা। আর তোমার অঙ্কে দেখো বলা হচ্ছে যে এর পরিসীমা হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে আমরা পরিসীমা সমান তোমার পরিসীমা লিখতে পারি, প্রশ্ন মতে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি 4x প্লাস 6 ইকুয়াল টু হবে তোমার 30, বা এইখানে দেখো 4x যদি আমি বাম পাশে রেখে দেই আর ডাইনে 30 মাইনাস দেও 6, তাহলে থাকছে অবশিষ্ট তোমার 24। তাহলে 4x সমান পেলাম 24, বা x ইকুয়াল টু আমরা পেলাম 4 ভাগের 24 বা 4 6 24। অতএব x সমান পেলাম 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x মানে প্রস্থ, তাহলে x যেহেতু আমরা ধরে নিচ্ছিলাম যে আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 6 মিটার, তাহলে আমরা x এর মান পেলাম 6। অতএব প্রস্থ হচ্ছে তোমার 6 মিটার। সরি, এখানে বর্গ মিটার হবে না, এখানে হবে 6 মিটার। তাহলে আমরা 1 নম্বরের অপশনটি সঠিক, অর্থাৎ ক নম্বরের অপশনটি হবে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আমরা চতুর্ভুজ সংক্রান্ত আয়তক্ষেত্রের তোমার পরিসীমা দেওয়া ছিল, এখান থেকে আমরা প্রস্থ নির্ণয় করতে পেরেছি। ইচ্ছা করলে তুমি এখান থেকে দৈর্ঘ্য নির্ণয় করতে পারবা, যদি তুমি দৈর্ঘ্য এখানে x এর মান বসিয়ে দাও। যদি প্রশ্নে আসে পরীক্ষায় তাহলে x 6 আর 3 9, তাহলে দৈর্ঘ্য হবে 9 মিটার। আশা করি যে তোমরা প্রশ্নগুলি বুঝে শুনে যদি উত্তর করো তাহলে কোনো প্রশ্নই অর্থাৎ তোমাদের কাছে কঠিন মনে হবে না। তাহলে আমরা চলো আজকে এটি মুছে নেই, আমরা যাবো আবার অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। ওকে, এটি তাহলে মুছা। ওকে, দেখো এইখানে এইবার তাহলে আমরা অন্য আরেকটি প্রশ্ন যাই। দেখো যে একটি আয়তক্ষেত্রের কক্ষের দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ হচ্ছে তোমার 3 মিটার হলে কোণের দৈর্ঘ্য কত? আয়তকার। তাহলে প্রশ্নটা হলো, দেখো এখানে একটি আয়তকার কক্ষের দৈর্ঘ্য
তাহলে 1 প্রশ্ন 2, ধরো এটি প্রশ্ন নম্বর 3, আমরা ওটি নম্বর করি নাই। এইবার দেখো তাহলে একটা আয়তাকার কক্ষের দৈর্ঘ্য হচ্ছে ধরো 4 মিটার। আয়তাকার কক্ষের দৈর্ঘ্য 4 মিটার। আয়তাকার কক্ষের দৈর্ঘ্য হচ্ছে তোমার 4 মিটার এবং প্রস্থ 3 মিটার এবং প্রস্থ 3 মিটার হলে এর কোণের দৈর্ঘ্য কত? 3 মিটার হলে এর কোণের দৈর্ঘ্য কত? তাহলে দেখো কোণের দৈর্ঘ্য কত এটি বের করতে হবে। দৈর্ঘ্য কত? প্রশ্নটি তোমার রাজশাহী বোর্ডে 23-এ আসছিল। দেখো বোর্ড এসএসসি পরীক্ষা 2023-এ প্রশ্নটি এসেছিল। অপশনগুলো দেখো, এবার লিখে নাও। 3√2 মিটার ঘ অপশন। এইবার দেখো 5 মিটার ঘ অপশন। 4√2 মিটার 4√2 মিটার। এরপরে ঘ দেখো এখানে 7 মিটার। ওকে, তাহলে আমরা তথ্য ব্যাখ্যা দেখো উত্তরগুলো আমরা বের করার চেষ্টা করি। তথ্য ব্যাখ্যা একেবারে সহজ, পানির মতো সহজ অঙ্কগুলো। সমাধান দেখো, তথ্য ব্যাখ্যা। এখানে আয়তাকার কক্ষের দৈর্ঘ্য যদি আমরা দেখো সহজ বোঝার জন্য আমরা যদি আয়তাকার কক্ষটি তুমি এখানে এঁকে নাও, তাহলে দেখো এইখানে এই যদি এটি আয়তাকার, আমরা জানি আয়তাকার ক্ষেত্রের বা কক্ষের দৈর্ঘ্য যদি 4 হয়, এদিকে দৈর্ঘ্য দুটো থাকবে সমান। আবার যদি তুমি মনে করো যে প্রস্থ BCD, তাহলে এই প্রস্থ যদি 3 হয় তাহলে এটিও হবে তোমার 3। তাহলে এই আয়তাকার ক্ষেত্রের আমরা সংজ্ঞায় শিখেছি যে আয়তাকার ক্ষেত্রের প্রত্যেক কোণ হচ্ছে তোমার সমকোণ এবং বিপরীত বাহুগুলো হচ্ছে তোমার সমান। আমরা জানি, আমি আবারও বলছি, যে একটা আয়তাকার ক্ষেত্রের বিপরীত বাহু সমান। মনে করো এখানে ABCD যদি আয়তাকার ক্ষেত্র হয় বা কক্ষ হয়, তাহলে এর AB প্রস্থ এখানে হবে, CD হবে প্রস্থ, তাহলে AB সমান CD হবে। যেহেতু সংজ্ঞায় বলা হচ্ছে যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে এবং প্রত্যেক কোণ 90 ডিগ্রি, আর এই কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এখান থেকে দেখো এইখান পর্যন্ত যদি এক কোণ থেকে যদি আরেক কোণ পর্যন্ত যদি কোনো রেখা সংযোগ করি বা যোগ করি, তাহলে সেটি হবে তোমার কর্ণ। তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে তোমার AC, অথবা তোমার এখান থেকে যদি BD পর্যন্ত যোগ করো তাহলে হবে BD। তাহলে এখানে এই ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রে তাহলে ABCD এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে তোমার ABC ত্রিভুজটি হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই। এখানে হলো AC হচ্ছে তোমার আয়তক্ষেত্রের কর্ণ এবং সমকোণী ত্রিভুজের হচ্ছে তোমার অতিভুজ, যেহেতু এটি হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি কর্ণ, সুতরাং লেখা যায় কর্ণ AC স্কয়ার সমান আমরা লিখতে পারি AB স্কয়ার যোগ BC স্কয়ার
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি এবি স্কোয়ার যোগ হচ্ছে তোমার বিসি স্কোয়ার পিথাগোরাসের সূত্র অনুসারে। তাহলে এবির মান এখানে আমরা দেখতে পাচ্ছি 3 আর প্লাস বিসির মান হচ্ছে তোমার 4। তাহলে আমরা দেখি 3 3 9, 4 4 16, তাহলে 9 আর 16 হচ্ছে তোমার 25। তাহলে এটি যদি কর্ণ এসি হয় তাহলে বর্গমূল করলে 5। তাহলে আমরা পেলাম এই কর্ণের দৈর্ঘ্য তুমি পেলা 5 সেন্টিমিটার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ, পরিষ্কার। ওকে, তাহলে দেখো এখানে এই এসি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 2 নম্বর অপশনটি সঠিক উত্তর, সেটি হচ্ছে তোমার 5 সেন্টিমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, দেখো আজকে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এখনই আমার ক্লাসটি শেষ করছি। তার আগে আমি দুটি কথা বলে যাই, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, তারা এখনও সাবস্ক্রাইব করো নাই, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়, এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে, একটি কমেন্ট একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো। ওকে, ধন্যবাদ।